বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সহজ করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় এখন থেকে যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজনের ভিত্তিতে ইচ্ছে মতো বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে। ফলে দেশটিতে সহজ হচ্ছে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ জটিলতা ও স্থগিতাদেশের পর মালয়েশিয়ার শ্রম বাজার আবারও সক্রিয় হতে শুরু করেছে। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিজেদের নীতিমালায় পরিবর্তন এনে প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ান নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত সহজ নিয়মে কর্মী সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম ও তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সূত্র এবং সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার পর জানা গেছে, ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্বচ্ছতা নিশ্চিত করে এবং জটিলতা কমিয়ে নতুন ৮ ধাপে কর্মী নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নিয়োগকর্তারা খুব দ্রুত অনুমোদন পাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে প্রয়োজনীয় কর্মী নেওয়ার সুযোগ উন্মোচন করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুজ্জীবিত হওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং রিক্রুটিং এজেন্সিগুলোর নিজেদের প্রস্তুতি জোরদার করেছে। বিগত সিন্ডিকেট প্রথা বা সীমিত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের পর কর্মী পাঠানোর যে বাধ্যবাধকতা ছিল তা কাটিয়ে সব বৈধ ও যোগ্য এজেন্সির অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাইরা এবং সাধারণ এজেন্সি মালিকরা সরবরাহ হয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার FWCMS পোর্টালে কিছু নির্বাচিত বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশের পর থেকে এ নিয়ে আলোচনা আরও তুঙ্গে উঠেছে। এদিকে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ান নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং চ্যাটের মাধ্যমে কোটা বরাদ্দের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে যাতে অভিবাসন খরচ আগের চেয়ে কম রাখা সম্ভব হয়। 2024 সালের মাঝামাঝি সময় থেকে বৈদেশিক শ্রম বাজার স্থগিত থাকার পর এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে সাধারণ অভিবাসনের কর্মীদের মধ্যে। কৃষি, নির্মাণ, ম্যানুফ্যাকচারিং এবং সেবা খাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে কোনো মধ্যস্থতাকারী বা দালালকে অর্থ না দিয়ে সরকারের চূড়ান্ত নিয়ম ও বিজ্ঞপ্তি দেখে তবেই যেন কর্মীরা প্রক্রিয়া শুরু করেন। মালয়েশিয়া সরকারের এই ইতিবাচক সিদ্ধান্ত এবং বাংলাদেশি সংস্থাগুলোর বাড়তি সতর্কতা আগামী মাসগুলোতে বিশাল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।